লোধ ফলস দেখে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেতারহাট। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা ওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন, আমরা নেতারহাটের দিকে রওনা দিয়েছি। নেতারহাট একটা হিল স্টেশন লাটেহাট ডিস্ট্রিক্টে। এটাকে কুইন অফ ছোটনাগপুরও বলা হয়। এটি প্রায় 3514 ফুট উঁচু। শাল, মহুয়া, ইউক্যালিপটাসে ঘেরা এই নেতারহাটের সূর্যোদয় আর সূর্যাস্ত খুব মনোরম। তাই আমরা উপভোগ করতে এই শীতেই ছুটে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নেতারহাটে। এখানে আমরা প্রভাত বিহার বুক করে রেখেছি। তা চলুন, আমাদের এই প্রভাত বিহারের দিকেই যাচ্ছি। তো এই সামনের গলি থেকে ঢুকলেই আপনার বাম হাতে যেটা পড়ছে এটা অরুণোদয়, আর তার সামনে এই হচ্ছে প্রভাত বিহারের গেট। এই গেট দিয়ে আমরা ঢুকে চললাম। সামনেই হচ্ছে ডিলাক্স প্রভাত বিহার হোটেল, আর পিছনে আমাদের ঘর ওল্ড হাউস। ভেতরটা অনেকটা এরিয়া জুড়ে এদের রয়েছে। আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এদিকে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, পার্কের মতো একটা করা আছে। ওই পিছনে হচ্ছে ডিলাক্স প্রিমিয়াম রুম, নতুন বিল্ডিং, নিউ বিল্ডিং। আর ঠিক তার উল্টো দিকেই একটু নিচুতে আমাদের এই ওল্ড বিল্ডিং। শুনেছি এখান থেকে সূর্যোদয় সানরাইজটা খুব ভালো দেখা যায়, তাই আমরা বুক করেছি। চলুন, আমাদের 107 নম্বর রুম। আমাদের রুমটি জিএসটি নিয়ে 1700 টাকার মতো পড়েছিল। তো এটা টিভি নেই শুনেছি। এখানে ওদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে এখানে এই টিভির লাইন নাকি হনুমান বাদুরগুলো ছিঁড়ে ফেলে। তো যাই হোক, এটা হচ্ছে টয়লেট, গিজার আছে কিন্তু একটু ভাঙা দেখলাম। স্পেসিয়াস আছে। এই হচ্ছে সানরাইজ। আমরা সানরাইজ দেখতে চলে এসেছি আপার বিল্ডিং, নিউ বিল্ডিং এর 3 তলা থেকে। আমাদের একটা ফ্যামিলি এই নিউ বিল্ডিং এ রয়েছে, তো সেখানে আমরা চলে এসেছি একসঙ্গে এই সানরাইজ দেখতে, উপভোগ করতে। আপনারাও দেখুন। এখানে সানরাইজ দেখতে প্রচুর লোক এসে ভিড় করে বিভিন্ন জায়গা থেকে। তারা সবাই এই প্রভাত বিহারে, এই যে জায়গাটা এখান থেকে দেখা যায় আর কি, প্রভাত বিল্ডিং। আর এটা হচ্ছে প্রভাত বিহারের এই নতুন বিল্ডিং। এই আমরা এই ব্যালকনিতে রয়েছি। এখান থেকে আমরা দেখছি, উপভোগ করছি। এটা আমাদের পরের দিনের সানরাইজ, কারণ আমরা অ্যাকচুয়ালি নেতারহাটে 2 দিন ছিলাম। তো একদিন নিউ বিল্ডিং থেকে দেখেছি, একদিন ওল্ড বিল্ডিং থেকে। এটা ওল্ড বিল্ডিং থেকে দেখা। এই চাঁদ প্রায় নেভে যাচ্ছে, অস্তমিত চাঁদ। আর ওদিক থেকে সানরাইজ শুরু হচ্ছে। এই দেখুন নিউ বিল্ডিংটা, ওল্ড বিল্ডিং থেকে নিউ বিল্ডিংকে দেখা যাচ্ছে। প্রচুর লোক এসে ভিড় করেছে সকালবেলা। এটা হচ্ছে ওল্ড বিল্ডিংয়ের ছাদ। আমরা এই ছাদের উপরে উঠে এসেছি সানরাইজ দেখার জন্য। চারদিকটা খুব সুন্দর আর কি, প্রাকৃতিক পরিবেশ। ওই সানরাইজটা আস্তে আস্তে উঠছে, আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন আমাদের সঙ্গে। এবার আস্তে আস্তে উঠে যাবে।
দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ঘরের জানালা থেকে ভিউটা সকালবেলা। চারদিকে শাল সেগুনের গাছ ভর্তি। আর এই ঘরের পাশেই দেখুন সব হনুমানগুলো কিভাবে খেলা করছে। প্রচুর হনুমান এখানে। আচ্ছা, আমরা সকালবেলা সানরাইজ দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এই কোয়েল ভিউ পয়েন্ট থেকেও সানরাইজ খুব ভালো দেখা যায়, এটাও একটা খুব ভালো স্পট সানরাইজের। আর এখানে কোয়েল ভিউ পয়েন্টের এখন নতুন সরকারিভাবে একটা জায়গা তৈরি করা হচ্ছে, গেট ফেট দেওয়া আছে। এটা দেখুন, এই পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্টে আমরা রয়েছি। এই ইউক্যালিপটাস গাছ। খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি। এখানে অবশ্যই আপনারা আসবেন, খুব সুন্দর লাগবে এই জায়গা। এখান থেকে পারলে সানরাইজও আপনারা দেখবেন। এই সামনে কোয়েল ভিউ পয়েন্ট, আমরা এগিয়ে চলেছি কোয়েল ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। সামনে কোয়েল নদী আছে, একটা ভ্যালির মতো রয়েছে যেন দূরটা। আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এই সুযোগে, কারণ এত সুন্দর জায়গা, এটা ছাড়া যায় না। আচ্ছা, ওটা দেখে আমরা এবার চলে এলাম নেতারহাট লেকে। নেতারহাট লেকটা খুব সুন্দর, বড়, একদম কাছেই আর কি ওখান থেকে। তো এই যে নেতারহাটের যে ড্যামটা তৈরি করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, এবং টোটাল নেতারহাটের ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটার সরবরাহ করার জন্যই এই জল এখানে ধরে রাখা হয়েছে এই ড্যামে। আর এর অতিরিক্ত জল আপার ঘাগড়িতে ছেড়ে দেওয়া হয়। আর উপরটা একটা পার্কের মতো করা আছে, সেখানে রুমও আছে, আপনারা বুক করেও আসতে পারেন, বা এখানে পিকনিক স্পট, অনেকে পিকনিক করে। সামনে বোটিং রয়েছে, বোট করা যায়। আর পিছন দিকটা সুইমিং পুল আছে, সুইমিং করা যায়। আর এখানে প্রচুর মাছ আছে, আপনারা ফিশিংও করতে পারেন। এবার আমরা চলে এসেছি পিয়ার অর্চার্ড অর্থাৎ ন্যাশপতি গার্ডেনে।
কিন্তু আমাদের দুঃখ, আমরা যে সময় এসেছি সে সময় ন্যাশপাতি তো দূরের কথা, এখানে কোনো পাতাও নেই, একদম শুকিয়ে গেছে, নিচে পাতাগুলো একেবারে শুকিয়ে পড়ে রয়েছে। তবে এর একটা আলাদা সৌন্দর্য আছে, এটাও খারাপ লাগছে না, এর মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছে। সেই শুকনো পাতার মচমচে আওয়াজ, আমি হেঁটে চলেছি, খুব সুন্দর লাগছে। দারুণ উপভোগ করলাম এই বাগানটা, ভেতরটা। এটা যেন একটা সেই কেয়ারলেস বিউটির মতো। আচ্ছা, তারপরে আমরা চললাম এবার আপার ঘাগরির উদ্দেশ্যে। এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তো আমরা আপার ঘাগরি যাই, চলুন। এই এখান থেকে আমাদের নামতে হবে, একটু ঢাল আছে। এটা একটা অনেকটা ভ্যালির মধ্যে রয়েছে, মোটামুটি 4 কিলোমিটার দূরে। মোটামুটি 4 কিলোমিটার দূরে একটু ভ্যালি মতো রয়েছে, এবং একটা খুব ডেন্স ফরেস্ট এলাকার মধ্যে পড়ছে এই আপার ঘাগরি। ওই নেতারহাটের লেকের জল আস্তে আস্তে এখানে চলে আসে, তবে নামার জায়গাটা খুব একটা ঠিকঠাক নেই আর কি, অনেকটা ঢাল, খুব আস্তে আস্তে এই জায়গাটা নামতে হয় আর কি। এটা ছোট একটা ফলস, তবে চারদিকটা খুব সুন্দর আর কি। জল এখানে খুব মসৃণ ধারায় নেমে আসছে, এঁকে বেঁকে নদীর মতো ভাবে এঁকে বেঁকে নেমে আসছে। এইখানেই ফলসের সৃষ্টি করেছে। ছোট্ট হলেও দেখতে খুব সুন্দর, যদি পারেন অবশ্যই দেখে আসবেন। তবে নামার জায়গাটা খুব সাবধানে নামবেন, একটু ঢাল আছে। আপার ঘাগরি ওয়াটারফলস। পুরো মাঝখানটা ভ্যালির মতো, চারদিকটা পাহাড় আর জঙ্গল, খুব ঘন জঙ্গল চারদিকটা। ছোটনাগপুর মালভূমির একেবারে মধ্যে এটা রয়েছে। দেখে আমরা এবার চলে যাচ্ছি স্যালে হাউসের উদ্দেশ্যে। এই স্যালে হাউসে ঢুকতেই দেখবেন ওই যে একটু ইউ আকৃতির মতো একটা জিনিস দেখতে পেলেন, এটা হচ্ছে একটা ফাঁসির, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। ব্রিটিশরা সেই সময়কে এখানকার যারা অপরাধী তাদেরকে ফাঁসি দিতেন এই জায়গায়। তার উল্টো দিকে স্যালে হাউসের গেট, এই গেট দিয়ে আমরা স্যালে হাউসে ঢুকলাম। স্যালে হাউস অ্যাকচুয়ালি কাঠের তৈরি, সেই সময়কার একটা স্মৃতি, এবং এটা আর্লি 20th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল স্যার এডওয়ার্ড গেটের আমলে। গরমকালে ব্রিটিশ অফিসাররা এখানকার গ্রামের প্রধানদের সঙ্গে মিট করতে আসতো। আর সামনেই একটা পার্ক রয়েছে ফ্রেশ এয়ারের জন্য, আর এখানে বিভিন্ন আর্ট ওয়ার্ক সংরক্ষণ করা আছে। তা চলুন যাই, ভিতরটা দেখি। এখানে জুতো খুলে ঢুকতে হয়। এই বিভিন্ন দেখুন আকার
কাজ এখানে সব সংরক্ষণ করা আছে, খুব সুন্দর সুন্দর আর্টওয়ার্ক। পুরোটাই কাঠে নির্মিত ঘর, খুব শক্তপোক্তভাবে বানানো আছে, সেই সময়কার বানানো এখনো রয়েছে। তবে উপর পোর্শনটাতে কাজ করার জন্য আমরা উপরটায় যেতে পারলাম না, উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই পার্কের মধ্যেই আমরা থেকে ঘুরে আসলাম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেতারহাট স্কুল। আমরা নেতারহাট স্কুলের দিকে যাচ্ছি, এগোচ্ছি। সামনে রাস্তাটা খুব ভালো, চওড়া রাস্তা। নেতারহাটের স্কুলের গেটটা খুব অসাধারণ। এই নেতারহাট স্কুলটা মোটামুটি 1954 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর স্ট্যাবলিশড হয়েছিল। সিবিএসসি বোর্ড, 6 থেকে 12 অবধি এখানে পড়া হয়। আর এখানে ঠিক গুরুকুলের মতো আর কি, অল স্টুডেন্টরা এখানে এই আশ্রমে থাকে, সমস্ত স্টাফরা এখানে প্রোভাইড করে। আশ্রমের যে হেড আশ্রমাধ্যক্ষ বা হাউস মাস্টার, এরা এখানকার টিচার, তাদেরকে শ্রীমানজি বলা হয়, আর তাদের ওয়াইফদের মাতাজি বলা হয়। খাবার যে মিল সেটা তারই সুপারভিশনে এরা প্রিপেয়ার্ড হয় আর কি। প্রচুর ভালো ভালো ছাত্র এখান থেকে বেরিয়েছে ইন্ডিয়া। এবার আমাদের শেষ গন্তব্য হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। আমাদের এসব দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে এসছে, তো আমরা এখন চলেছি সানসেট পয়েন্টে। রাস্তাটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন, শালের জঙ্গল দুধারে, মাঝখান থেকে কালো মসৃণ রাস্তা বেরিয়ে এসছে, দারুণ লাগছে যেতে। আমরা একটু আগেই আমরা গেলাম, ওখানে প্রচুর ভিড় হয়। এই হচ্ছে ম্যাগনোলিয়ার সানসেট পয়েন্ট। এর একটা ইতিহাস আছে। এই ম্যাগনোলিয়া সেই ব্রিটিশ রাজকন্যা, তিনি এখানকার এক গ্রাম বাংলার ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু তাদের প্রেম ঠিকঠাক না হওয়ায় শেষ পর্যন্ত তারা তার এক ঘোড়াকে নিয়ে এখান থেকে সুইসাইড করেছিল। তার স্মৃতি এখানে রয়েছে, কিন্তু এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায় বলে এইখানটা মেমোরেবল করার জন্য এই জায়গাটাকে তৈরি করা হয়েছে, ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। তা চলুন আমরা সানসেটটা দেখি, আমাদের সঙ্গে আপনারাও দেখুন আমার ক্যামেরায়। তো আমাদের নেতারহাটের রাঁচি পর্বের ডে 4 এখানেই শেষ। তো এই নেতারহাটের চতুর্থ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পরের পর্বগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন।
ধন্যবাদ সবাইকে।